বাংলাদেশ কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসাবে সারা রাজ্যে বিগত দিনে যে ফ্লাড হয়েছে, ফ্লাডে কৃষক এবং সাধারণ মানুষের প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। পশুপালন থেকে ধরে মানুষের বাড়ি ঘর এবং কৃষিকাজ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা লক্ষ্য করছি যে ফ্লাডের যারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সরকার যে সার্ভের মাধ্যমে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা, সেই অর্থে অনেক জায়গায় সার্ভে হয়নি এবং অনেকেই সেই ক্ষতিপূরণ হিসাবে কিছু পায়নি। তো আমরা লক্ষ্য করছি হয়তো রাজ্য সরকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই সার্ভেগুলি করা হচ্ছে। আমরা মহকুমা শাসকের কাছে আমরা এই আমাদের যে দাবি সনদগুলি আমরা পেশ করেছি। যদি সঠিকভাবে সার্ভে করার পর আবার যদি তাদের ক্ষতিগ্রস্তের যারা সাহায্য না পাবে, পরবর্তী সময় আমাদের আবার একটা বৃহত্তম আন্দোলনে আমরা সামিল হব এবং এই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আমরা আগামী দিন লড়াই থাকবে। যাই দাবি সনদ বলতে যারা কৃষিকাজ, মৎস্যজীবী, পশুপালন, শাকসবজি এবং এটা 7 দফা দাবির ভিত্তিতে আমরা আজকের এই ডেপুটেশনটা দেওয়া হয়েছে। রাজ্যে ঘটে যাওয়া সম্প্রতি ভয়াবহ বন্যাকে কেন্দ্র করে কর্তৃক জাতীয় বিপর্যয় ঘোষণা করে আমাদের রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে। বন্যা ক্ষতিগ্রস্ত কৃষক এবং মৎস্যজীবী, পশুপালন, সবজি উদ্যান চাষিদের জন্য বিশেষ আর্থিক প্রকল্প চালু করে তা দ্রুত বাস্তবায়িত করতে হবে। সকল প্রকার দলবাজি এবং রাজনীতির উদ্যোগকে বন্যায় ক্ষতি সহায়তা ত্রাণও প্রদান করতে হবে। ভয়াবহ বন্যার ফলে রাজ্যের গ্রাম অঞ্চলে একেবারে ভেঙে পড়া রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল সরবরাহ ব্যবস্থাপনাকে পুনরায় সচল করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ভয়াবহ বন্যায় রাজ্যের প্রায় 20 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের মধ্যে বহু মানুষ সরকারি বেসরকারি সংস্থা থেকে ঋণ গ্রহণ করে রেখেছেন। বর্তমানে এই ঋণের টাকা প্রতি মাসে মিটিয়ে দেওয়ার অন্যর্থে মানুষের পক্ষে অসম্ভব। তাই অত্যন্ত আগামী 6 মাসের জন্য ঋণগ্রস্তদের কাছ থেকে অর্থ আদায় থেকে সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে বিরত থাকতে হবে। ভয়াবহ বন্যার ব্যাপকতাকে অনুধাবন করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি আগামী 1 বছরের জন্য স্থগিত রাখতে হবে। রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যাজ্যোতি প্রকল্পের পরীক্ষার